আজকে আমরা রওনা দিয়েছি নানুর বাসার উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম দুপুরের পরে। তো এরপরে পৌঁছে গিয়েছি নানু বাসায়। ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতারগুলো ভাজা হচ্ছে। নানু বাসায়ও সেই সেম সমস্যা, গ্যাস থাকে না। গ্যাস এসেছে একেবারে আজানের আগ মুহূর্তে। সেই সময় তাড়াহুড়া করে ইফতারটা ভাজা হলো, আর এদিকে নানু মুড়ি মাখাচ্ছে। গত ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নানুর মুড়ি মাখাটা খুব মজা হয়। আলহামদুলিল্লাহ আজকে নানুর মুড়ি মাখা খেতে পাচ্ছি। এর উপরতলায় আমার এক ভাই থাকে, ওর বাসায় চলে গেলাম। আমরা ওর বাসায় গিয়ে চা খেলাম। এরপরে চা খেতে খেতে প্ল্যান হলো আমরা বসুন্ধরার আড়ং শোরুমটাতে যাব, যে দেখবো ওদের কালেকশন কি কি এসেছে নতুন। দুদিন আগেই তো আমি আপনাদের সাথে মিরপুর 1 নম্বর আউটলেটের ভিডিওটা শেয়ার করলাম, আর আজকে শেয়ার করছি বসুন্ধরার আউটলেটেরটা। আড়ং এর শোরুমে ঢুকেই যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওদের সাজানো গোছানো পরিবেশটা। সবকিছু এত সুন্দর করে ডিসপ্লে করা থাকে যে একদম মন ভরে যায়। নিচের ফ্লোরটা ঘোরার পরে এরপরে আমরা চলে এসেছি উপরের ফ্লোরটাতে। এই ফ্লোরটাতেই মূলত আসল ভিড়, কারণ এই ফ্লোরটাতে মেয়েদের জামা কাপড় আর অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এরপরে আমিও ড্রেস দেখা স্টার্ট করলাম। আমার এই ব্ল্যাক ড্রেসটা খুব ভালো লেগেছে, কিন্তু ব্ল্যাক ড্রেসটার দাম দেখার পর আমি কিছুক্ষণ বুকে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। দাম ছিল মাত্র 10,000 টাকা। তো এরপরে আমি আমার আশাহত হৃদয় নিয়ে ব্যাগ দেখতে চলে গেলাম। আজকে যতগুলো ড্রেস দেখলাম বেশিরভাগ ড্রেসই আমার কাছে ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে যে না, এবার একটা গুড কালেকশন ওরা লঞ্চ করেছে। কুর্তিগুলো এত সুন্দর রং আর ডিজাইনের ছিল, কিছু খুব সিম্পলি ডেলিভার, আবার কিছু ঈদ বা একদম দাওয়াতের জন্য পারফেক্ট। কটন, সিল্ক আর এমব্রয়ডারি করা কাজগুলো খুবই ভালো লেগেছে। যাদের কমফোর্ট আর এলিগেন্স দুটোই চাই তাদের জন্য আড়ং-এর ড্রেস সত্যিই ভালো একটা অপশন। পুরো আড়ংটা ঘুরে শেষ করলাম। নিজের জন্য কিছু ক্যান্ডেলস নিলাম, আর মোনাজার জন্য একটা ছোট্ট পেন্সিল নিয়েছি, আর ইন্তি এই ব্যাগটা কিনেছে। তো এই ছিল আমাদের আড়ং-এর শপিং টপিং শেষ করে এবার বাসার দিকে চলে যাচ্ছি। সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।